ভগবান, আমি কি অপরাধ করেছি? সবসময় আমার সাথে এইরকম কেন হয়? অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। ভুল যা করেছো তা করেছো, তোমার হাতেই আছে ভবিষ্যতের চাবিকাঠি। আজ থেকেই সমস্ত নেশা ছেড়ে দাও। মেয়েদের পিছনে ছোটা বন্ধ করে যেটা নিয়ে স্বপ্ন দেখো সেই স্বপ্নের পিছনে ছোটো। এটা মনে রাখবে যে টাকা ছাড়া কেউ কখনো পাশে থাকে না, না কোনো মেয়ে না তোমার ফ্যামিলি। যে সময়টা চলে যাবে সেই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসবে না। যদি তুমি আগের বছর অনেক খাটনি করতে, এই বছর হয়তো সাকসেস পেয়ে যেতে। কি বলেছে? আমি এই বছরটা এত বাজেভাবে নষ্ট করলাম। ঠিক আছে, অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। নতুন বছরটা নতুন ভাবেই শুরু করব। কাল থেকেই একদম লেগে পড়বো। নিজেকে পরিবর্তন করে একদম অন্যরকম আমি তৈরি হয়ে দেখাবো। কিন্তু আমার যা অভাগা কপাল। আগের বছরে তো ভেবেছিলাম এই করব সেই করব, কিন্তু পুরো বছর ধরে যা করলাম। না, এবছর একটা দিনও নষ্ট করবো না। না, কালকে আর আমি লেট করে ঘুম থেকে উঠবো না। কালকে তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠবো। বছরের প্রথম দিন যেরকম করে কাটানো হবে সারা বছর সেরকমই কাটবে। না যাই, আমি তাড়াতাড়ি লিস্ট বানিয়ে ফেলি কালকে কি করবো। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, একদম ভদ্র ছেলের মতন হয়ে থাকবো। বাড়ি থেকে কোনো রকম কথা শোনানোর সুযোগই দেবো না। সব নেশা ছেড়ে দেবো। কোনো মেয়ের সাথে প্রেম করে তো দূর, কোনো মেয়ের দিকে তাকাবোই না। আর আমি বন্ধুদের ত্যাগ করবো, কারোর ফোন ধরবো না। খাওয়া দাওয়া কমপ্লিট, যাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। উফ, ঘুমই তো আসছে না। 5 মিনিট কি একটু ফোনটা দেখবো? না, একদম না। চোখ বন্ধ করে থাকলে এমনি ঘুম আসবে। 10 minutes later. ধুর, এভাবে হচ্ছে না, কিছুতেই তো ঘুম আসছে না। না, রাত 1টা বেজে গেল, কিছুতেই ঘুম আসছে না তো। উফ, আবার হিসু পাচ্ছে। না, যেভাবেই হোক এবার ঘুমাবোই। কত কষ্ট করে একটু ঘুম আসলাম, তাও কুত্তায় ডাকছে। আমি ঘুমাবোই না। ধুর, সকাল 4টাই বেজে গেল। আজ তো সকাল সকাল উঠতে হবে। রাতে ঠিক করে ঘুম হয়নি তো, আর একটু 10 মিনিট ঝিমিয়ে আমি উঠে যাবো। 10 minutes later. আবার 10 মিনিট হয়ে গেল। ঠিক আছে, আর 5 মিনিট ঝিমিয়েই উঠে যাবো। আর অ্যালার্ম দিতে লাগবে না। 4 hours later. তুমি সারা বছর ধরে এরকমই করো, তোমার চাহিদার আর কোনো শেষ হয় না। আমি তো নিজের জন্য চাই, আমি নিজে খাই না। তুমি সারা বছর তুমি দেখো, আমি কি করে ইনকাম করি সেটা তুমি কোনোদিন দেখো না। কি ব্যাপার, কি হলো? কটা বাজে? ভাবলাম 6টা থেকে 6:30টার মধ্যে উঠবো, কি হয়ে গেল এটা? কিচ্ছু ভালো লাগে না, ইচ্ছা করে বাড়ি ছেড়ে চলে যাই। বাহ 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 বাহ, বেলা 11টা বাজে, মহারাজের এখন ওঠার সময় হলো। তা প্রভু দাঁড়িয়ে থাকুন, ফুল চন্দন ধূপকাঠি এনে আপনাকে একটু পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর আগে আপনার দর্শন হয়ে গেল। এক আপদ আমার কপালে এসে জুটেছে। আমি সেই ভোরবেলা থেকে রাত অব্দি একা খেটে খেটে মরবো, আর এদিকে না বাড়ির কাজ করে না পড়াশোনা করে। ওইভাবে তাকিয়ে থাকে কোনো লাভ নেই, ঠিক আছে? জীবনে কিচ্ছু হবে না, বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। বাবা, এটা কি বললে? আজকে বছরের প্রথম দিন। জীবনে কিচ্ছু হবে না, বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। যাই করতে চাই না কেন, আগেই আমার মনটা ভেঙে যায়। এই জন্যই আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না। ভাল লাগে না, দূর, কিছুই করবো না। না, ঠিক আছে, ভেঙে পড়লে চলবে না। বাধা বিপত্তি তো আসবেই। এই সব বাধাকে জয় করে আমি একদিন সাকসেস এনে ছাড়বই। এখনো কিছু লেট হয়নি, পুরো দিনটা পড়ে আছে। যাই, চান করে খাওয়া দাওয়া করেই সে আমি পড়তে বসবো। আমি আগে চান করতে ঢুকবো। কেন? আমি যাচ্ছি, দেখতে পাচ্ছিস না? না, আমি পিকনিকে যাবো, আমার লেট হয়ে যাচ্ছে। দূর, যা করতে যাচ্ছি তাতেই বাধা। 1 hour later. ওই, আমার হয়ে গেছে। বাবা, চান করে খেয়ে দিয়ে আস্তে আস্তে 2টা বেজে গেল। কি পড়বো, কোথা দিয়ে কিভাবে যে শুরু করবো কিছুই তো বুঝতে পারছি না। চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে? না, কিছুদিনের মধ্যে কোচিংয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, এখন তো শুরু করি। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা খুব ঘুম এসে যাচ্ছে তো, পড়ায় মনই বসছে না। ঘুমানোর জন্য তো সারা জীবন পড়ে আছে, ঘুমালে হবে না। সমকোণী ত্রিভুজের অতি। আচ্ছা, কবে চাকরি পাবো?
যদি সারাদিন সারা রাত পড়াশোনা করি তাহলে কি এই বছর পাবো? চাকরিই পেতে হবে। চাকরি পেলে প্রত্যেক মাসে পকেট ভর্তি টাকা আসবে, তখন আর এই বাড়ির লোকের ক্যাচের ক্যাচে শুনতে হবে না। 4টে বেজে গেল। ঠিক আছে, আমার কি তাদের, আমি পড়াশোনা করি। উফ, আপদগুলো আবার ফোন করা শুরু করেছে। আমি আজকে কোনো হারামির ফোন ধরবো না। ফোন করে তো কিছুতেই থামাচ্ছে না। যত খুশি ফোন কর, আমি ধরবোই না। যাক, থেমেছে। বাবা, আমার মেসেজ কি লিখেছে? খুব আর্জেন্ট, ফোনটা রিসিভ কর। কি হলো আবার? হ্যাঁ বল। এই আরামির বাচ্চা, ফোন ধরছিস না কেন রে? কেন, কি হয়েছে? কি আর হবে, জানিস না নিউ ইয়ারে পার্টি হয়, পিকনিক হবে, তার জন্য জোগাড় টোগাড় করতে হবে তো নাকি? দূর, তোরা কর তো, আমি করবো না, আমার ভালো লাগছে না। যা বাবা, তোর আবার কি হলো? আজকেও বাড়ি থেকে গেলিয়েছে নাকি? তোর মা বাবা আছে সত্যি? আরে না না, সেরকম কিছু না, তোরা কর না, আমার মুড নেই। বন্ধু, তুই ভাবলি কি করে যে তোর ছাড়া আমরা পিকনিক করব? না রে, মনটাই খারাপ হয়ে গেল। থাক, আমরা আর এবছর পিকনিক করব না, ক্যান্সেল। ঠিক আছে বন্ধু, তুই তোর কাজ কর। দূর, কি জ্বালা। ঠিক আছে, দাঁড়া, আসছি একটু পরে। এমন ইমোশনাল ব্ল্যাকমেল করেছি, আসবি না মানে? এই চল তাহলে জোগাড় করে ফেলি। এই বক্স আনবো তো? হ্যাঁ, বক্স না হলে আবার পিকনিক হয় নাকি? বাহ, তোরা তো সব জোগাড় করেই ফেলেছিস। হ্যাঁ, তো তোরা সে আর কতক্ষণ বসে থাকবো? বাহ, সুন্দরীদের ভিড় লেগেছে। বছরের প্রথম দিন, চল একটা করে পটিয়ে নিই। কি বলিস বল্টু? হ্যাঁ, আমি ওসব জানি না, তোরা যা খুশি তাই কর। আমি এবছর কোনো মেয়েটার দিকে তাকাবো না। হ্যাঁ, আর ওকে দেখেও তো আরাম করছিল। ওয়াও, সো হট। এই তোরা পিকনিক করলে কর, না হলে আমি বাড়ি চলে গেলাম, আমার এসব ভালো লাগছে না। নয়া নয়া সাল হ্যাঁ, নয়া নয়া মাল হ্যাঁ। কি রে বাবা, রেগে মেগে তো এদিকেই আসছে। কি রে, পালাচ্ছিস কোথায়? সাহস থাকলে দাঁড়িয়ে থাক। যত সব বকাটে ফালতু ছেলে, রাস্তায় মেয়ে দেখলেই ঝাড়ি মারতে ইচ্ছে করে, আর এদিকে ফেসবুকে এসে যত প্রতিবাদ করবে, জাস্টিস ফর উমেন সেফটি। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? দেখুন না দাদা, আমরা এই রাস্তা দিয়ে আমাদের মতন হেঁটে যাচ্ছিলাম, এই ছেলেটা আর এর কিছু বন্ধুরা মিলে সেই থেকে সিটি বাজাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, বাদরামও করে যাচ্ছে। সব কটা পালিয়ে গেছে, শুধু এটাকেই ধরতে পেরেছি। কি, মেয়েদের সাথে এরকম অসভ্যতা? One eternity later. সাহস থাকলে জীবনে দ্বিতীয়বার এরকম করে দেখাস, একদম সোজা জেলে পাঠিয়ে দেবো। ভগবান, আমি কি অপরাধ করেছি? সবসময় আমার সাথে এইরকম কেন হয়? কি ব্যাপার, তোমার ছেলে এত টলকাচ্ছে কেন? মাল খেয়ে টাল হয়ে বাড়িতে ফিরেছে, এই অবস্থা তোমার ছেলের? আরে ওই চারিদিকে পিকনিক হচ্ছে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মনে হয় একটু ভুল করে খেয়ে ফেলেছে। আজকের দিনে আর রাগমাগ করো না, ছেড়ে দাও, আমি কালকে বুঝাবো ভালো করে। হ্যাঁ, ছেড়েই তো দেবো। তোমার আশকারাতেই ছেলের আজকে এরকম অবস্থা। আমি এত খাটনি করে, এত টাকা পয়সা খরচা করে দুধ কলা দিয়ে কালসা পুষছি, আয় তোর আজকে আমি দেখে ছাড়বো। আরে কি করছো, আজকে দিনটা একটু ছেড়ে দাও না। যা, দূর হয়ে যা।